চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব সোয়াবিনের কারি। তো এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি, একদম নিরামিষভাবে রান্না করব আজকে সোয়াবিনের কারি। তার জন্য সোয়াবিনটা কিন্তু 10 মিনিট মতো গরম জলে ভিজিয়ে তারপরে ভালো করে দুবার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এরকম ডুমো করে আলু কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আদা কুচি। তো আদার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর এই টমেটো কুচি। এটা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব, তাই কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা সর্ষের তেলেও করতে পারেন। সবার প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই আলু ভাজার তেলেই সোয়াবিনটাও ভেজে নেব। সোয়াবিনটা অবশ্যই তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে স্বাদটা খুবই ভালো হয়। দেখুন সোয়াবিনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। যে ভাজাটা হয়ে গেছে, এবার এটাকেও আমি নামিয়ে নেব। সোয়াবিন তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আরও একটু সাদা তেল। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এরকম দু টুকরো করে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে নেবেন। এখানে কিন্তু দিয়ে দেবো সামান্য একটু সাদা জিরে। এবার দেখুন ফোড়ন থেকে এলাচের কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। এখানেও এলাচ থেকে একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল। এবার এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু আলু ভাজার সময়ও নুন দিইনি, সয়াবিন ভাজার সময়ও কিন্তু নুন দিইনি, তাই এখানে নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম একবারে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এই মশলার জলটা শুকানো পর্যন্ত এইভাবেই কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না, আপনারা যদি মনে করেন যে চিনিটা স্কিপ করবেন করেন। দেখুন মশলাটার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এটা কিন্তু আলুটা কিন্তু মশলার সাথে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন। এবার সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর এই মশলার সাথে সময় কষিয়ে নেব। দেখুন আলু, সোয়াবিন আর মশলা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে একটা কথা বলে দিই আপনাদের, প্রথম থেকে দেখতে পেয়েছিলেন তরকারিতে কিন্তু আমি হলুদ দিইনি, কারণ আমাদের একটু অসুবিধা আছে। আমাদের দূর সম্পর্কের একজন রিলেটিভ মারা গেছে, সেক্ষেত্রে আমরা এখন সর্ষের তেল আর হলুদটা খাবো না, পেঁয়াজ রসুনও নয়, তাই নিরামিষ করছি এবং সর্ষের তেল আর হলুদ বাদে সাদা তেলে রান্না করছি। আর এখানে হলুদ দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু বেশি পরিমাণ। প্রথমেই দেখেছেন আপনারা আমি প্রায় বড় চামচের 1 চামচ সমান কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো আপনাদের কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সোয়াবিন, আলু, মশলা সব কিন্তু সম্পূর্ণ খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। দেখুন কড়া থেকে একদম ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। হালকা উষুম গরম জল দিলে বেশি ভালো হয়। রোজ রোজ তো আর সিদ্ধ ভাত খাওয়া যায় না, তাই আজকে এভাবে করলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ফুটে ওঠার জন্য। ফুটিয়ে নিলে কি তরকারিটা রেডি।
তরকারি কিন্তু ফুটে গেছে দেখুন। এবার দেখিয়ে দিচ্ছি একটা আলুও, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। সয়াবিন আলু সমস্তটাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। এখানে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, তাই ঘিটা কিন্তু সম্পূর্ণ একদম জমে আছে। এবার এই ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আগুনটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট, তারপর এটাকে পরিবেশন করে নেব। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ কিন্তু আমার সয়াবিনটা ঢাকা দেওয়া আছে ঘি আর গরম মশলা দিয়ে, ততক্ষণে একটা আমি সুন্দর চাটনি বানিয়ে নিচ্ছি একদম চটজলদি। তার জন্য নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনেপাতা, নুন স্বাদ অনুযায়ী, আর এরকম 2টো লেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি 2টো পাতি লেবুর রস, আর দিয়ে দিচ্ছি সামান্য 3-4 দানা চিনি। দেখতেই পাচ্ছেন কতটুকু দিচ্ছি। এটা কিন্তু যদি রসুন দিয়ে করেন সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, যেহেতু নিরামিষ চাটনি, তাই এই 3-4 দানা চিনি কিন্তু এই লেবুর রস আর নুনের যে টক মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার এটাকে একটা মিহি পেস্ট করে নেব। চাটনিটা দেখুন মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু একদম আমার ধনেপাতার নিরামিষ চাটনি। একদমই সময় লাগে না, দেখতেই পাচ্ছেন একদম, আর একদম কম উপকারে কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আর এদিকে তৈরি হয়ে গেছে নিরামিষ সোয়াবিনের তরকারি। তো রেসিপিটি একবার এভাবে অবশ্যই ট্রাই করুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। সকলকে অনেক ধন্যবাদ। আর কারা কারা এইভাবে বানিয়ে খান অবশ্যই কমেন্ট করবেন। আর যারা খান না, যাদের আমাদের মতো নিয়ম আছে, তারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন তেল হলুদ ছাড়া। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।